रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुश शुआरा आयत 69। वतलू अलैहिम नबा इब्राहिम, তুমি আবৃত্তি শোনাও এদের সামনে ইব্রাহিমের কিছু কথা, কিছু খবর। ইযা ক্বালা লিআবিহি, যখন সে বলল তার বাবাকে, ওয়া কওমিহি, এবং জাতিকে অর্থাৎ জাতীয় নেতৃত্বকে, মা তা'বুদুন, কিসের গোলামি করো তোমরা? কালু না'বুদু আসনামান, আমরা গোলামি করি কিছু মূর্তির। ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা নত হই তাদের প্রতি, তার প্রতি আমরা একদম ধ্যান করি, যা কিছু মনের কামনা তার কাছে আমরা জানাই। ক্বালা হাল ইয়াসমাউনাকুম, তারা কি শোনে তোমাদেরকে? লক্ষ্য করি, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, যখন ডাকো তোমরা তাদেরকে, তারা কি শোনে তোমাদেরকে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কোনো উপকার করতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে তোমাদের। কালু বল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বরং আমরা দেখেছি যে আমাদের পূর্বপুরুষরা ওভাবেই এটা করতে, তাই সেইভাবেই আমরা সেটা করি। ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কখনো কি ভেবে দেখেছো, কখনো কি ভেবে দেখেছো কি সেই সব যা করো তোমরা, কাদের গোলামি করো তোমরা? আনতুম ওয়া আবাউকুম, এই তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, আল আকদামুন, সেই প্রাচীনকালের। ফাইন্নাহুম আদুউন লি, এখন এইখানে একটুখানি আমি বাঁকা করেই তর্জমাটা করব। অর্থাৎ যেহেতু তোমরা পূর্বপুরুষদের অনুসরণ করো, খেয়াল করবা তাদেরকে যেভাবে যা করতে দেখেছো তাই তোমরা করছো, ভেবেও কখনো দেখোনি যে কাদের গোলামি করছো তোমরা। এই কারণেই এরা আমার শত্রু। ইল্লা রাব্বিল আলামিন, ইল্লা রাব্বাল আলামিন, যেটা নয় এই জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা, প্রতিপালক যিনি, আমি তাকে বিশ্বাস করি, আমি তার গোলামি করি। তাহলে তোমরা গোলামি করো কিসের? তোমার বাপদাদাকে যা করতে দেখেছো। কখনো ভেবেও দেখোনি যে এরা, তোমরা যখন ডাকো এদেরকে, এরা কি শোনে? এখন এরা কি শুনে তোমার কোনো উপকার করে কখনো কোনো উত্তর পেয়েছো? এরা তোমাদের কোনো ক্ষতি করতে পেরেছে, কোনো উপকার করতে পেরেছে? তোমরা ভেবে নাও। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, আয়াত 75। আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা আর তোমাদের সেই প্রাচীনকালের পূর্বপুরুষরা, ফাইন্নাহুম আদুউন লি, এই কারণেই শত্রু তারা আমার, ইল্লা রাব্বাল আলামিন, যেটা নয় জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা, প্রতিপালক। আল্লাযী খালাকানি আসলো সেই জায়গায় প্রথম, খালাকানি, এই সেই বোধ, এই সেই মিল্লাতা ইব্রাহিমের প্রথম চিন্তা। দিনে রাতে হাঁটতে বসতে চলতে
ভেবে ভেবে বার করবা যে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। 2-4 দিন, কয়েক মুহূর্ত একটু ভেবেই বের করে ফেলবা। এবং তোমার সেই ভাবনার যদি সিরিয়াসনেস থাকে, তোমার সেই ভাবনার মধ্যে যদি আকুলতা থাকে, তাহলে আল্লাহ তোমাকে ভাবতে দেবেন। তাহলে এই ভাবনার একটা কিনারা তুমি একদিন করে উঠতে পারবে, হ্যাঁ প্রভু, আমি এখন বুঝতেছি যে তুমিই আমাকে সৃষ্টি করেছ। এই কারণেই ওরা আমার শত্রু, যেটা নয় জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি সৃষ্টি করেছেন আমাকে। দেখো, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম। তো এইটা এখন তুমি, আমি, ভাই বোন, কাছে দূরে যে যেখানে আছো, একটু ভাবো। এতেকাফে যারা বসেছো তাদের কাছে বিশেষ নিবেদন আমার, একটু ভাবো, একটু চিন্তা করো, খাতা কলম নিয়ে বসো। এই পৃথিবীর জীবদ্দশায় তোমার ভেবে বার করতে হবে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন, এবং মহান একজন সৃষ্টিকর্তা তুমি একটি সৃষ্টিকর্ম। তোমার সম্মান তখনই তুমি করতে পারবা, এর আগে না। তোমার মর্যাদা তখনই তুমি বুঝতে পারবা। যেমন আল্লাহ কোরআনে বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এরা সেই মর্যাদা দিল না আল্লাহর যে মর্যাদা আল্লাহর, প্রকৃত যে মর্যাদা আল্লাহর। আমি এটাকে ছোট্ট করে বলি, তুমিও কি তোমার মর্যাদা দিয়েছো? যে মর্যাদা আসলে তোমার। আমি এটা মর্যাদার কথা বলবো, ঠিক আল্লাহর মতো করে। তোমার মর্যাদা আল্লাহর বান্দাগিরিতে, যে আল্লাহ এখানে কোরআনে বলেছেন যে একদম ঘনিষ্ঠ যারা আমার, তারাও আমার গোলামি করা থেকে নিজেদেরকে বড় মনে করে না। ওটাই আমার সম্মান, ওটাই আমার সর্বোচ্চ অবস্থান, যে আমার সৃষ্টিকর্তা আমাকে যে উদ্দেশ্যে বানিয়েছেন আমি সেই কাজটা করতে পারি। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। এখন তিনি আমাকে চালাচ্ছেন। কখন? যখন তোমাদেরকে অস্বীকার করেছি। দেখো, একই সব জায়গায় তুমি পাবা, কোনো ব্যত্যয় পাবা না, কোনো ব্যতিক্রম পাবে না। ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। অস্বীকার করো যা কিছু একদিন মেনেছো, বিশ্বাস আনো আল্লাহতে, আল্লাহ তোমাকে চালাবে। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এবং এই তিনি সেই তিনি যিনি খাওয়ান আমাকে এবং পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ করি নিজেকে, আমি যখন অসুস্থ হই, তিনি তখন আমাকে নিরাময় করেন, চিকিৎসা করেন, সারিয়ে তোলেন। ওয়াল্লাযী ইউমিতুনি। এবং এই তিনি সেই তিনি যিনি মারবেন আমাকে, মৃত্যু দেবেন, সুম্মা ইউহয়িনি। এবং তারপর তিনি আবার আমাকে জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ। এবং এই তিনি সেই তিনি আমি আশা পোষণ করি যার কাছে আন ইয়াগফিরা লি খাতিয়াতি। ইব্রাহিমের খাতা, ইব্রাহিমের অপরাধ, যে যত অপরাধ আমার আছে জীবনের সব ক্ষমা করে দেবেন ইয়াউমাদ্দিন, যেদিন দেনা আদায়ের দিন, যেদিন সকলের লেনদেন হিসেব কিতাবের দিন। রাব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি মিনাস সালিহিন। প্রভু দান করো আমাকে বুঝ এবং আমাকে তুমি গণ্য করো তোমার কীর্তিমান বান্দা যারা, তাদের মধ্যে আছে এই প্রার্থনা আমার। বলো, এই কটা কথা আমার কাগজে লিখে নিতে, মুখস্থ করে নিতে কি সমস্যা, তাই না? রোজ দেখে দেখে নিতে, আমি কি এইরকম, আমি কি এইরকম পারা যায়। কারণ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা।
সূরা হজে আমরা সেই মাক্কি মাদানির বিতর্ক শেষ করলাম আমরা সূরা হজের শেষ আয়াতে, যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির আদর্শের পিতা ইব্রাহিম, তিনি নাম রেখেছেন তোমাদেরকে সমর্পিত। সমর্পণ দেখো, হ্যাঁ। এবং এইখানে তুমি অপূর্ব, যেমন কিভাবে যে ওই তোমরা যেগুলোকে পূজা করো, তোমাদের পূর্বপুরুষরা যেভাবে প্রাচীনকালের পূজা করতো, তাই না, কখনো কি ভেবে দেখেছো তোমরা? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহু আদুউন লি, কখনো যে ভাবনা চিন্তার ঊর্ধ্বে যে কাজ, ওই কাজ আমার নয়। হলো সূরা ফুরকানে কি দেখেছি, যে তোমার আল্লাহ যখন তাদেরকে কি করেন বলো, তাই না, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, দেখো যখন আল্লাহর তাদের প্রতিপালকের আয়াত দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, লাম ইয়াখিরু উমিয়ান খিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, আবেগ নিয়ে কথা বলছে, অন্ধের মতো সেখানে পড়ে যায় না। ও আল্লাহর আয়াত বাস এই কাজ। যেমন এখন কি হচ্ছে, তেলাওয়াত তেলাওয়াত আসতেছে, কদরের রাত, তেলাওয়াত করবেন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের বরকত, কোরআন তেলাওয়াত দেখো চলছে হাজারো কণ্ঠে, কিন্তু কি তেলাওয়াত করছি তা কিন্তু বুঝতে যাব না, খবরদার। তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তোমরা আর আমাদেরকে মানবা না। এই কারণে ভয় দেখায় কি তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, আমরা তো মূর্খ। এটা তো খুলে কে বলবে বলো, যে আমার ভাই ব্যবসা নষ্ট হবে, তোমরা যদি কোরআন বুঝে ফেলো তো আমার ব্যবসাই নষ্ট হয়ে যাবে, আমরা তো আর করে খেতে পারবো না, এই বিনা পয়সার ব্যবসা কোথায় পাবো? কোনো পুঁজি লাগে না, কিছু লাগে না, খাটা নাই খাটনি নাই, খালি বললেই হয় আমি হুজুর, চারিদিক থেকে পয়সা আসতে থাকে। তো এইখানে পড়ে যায় না সুম্মান ওয়া উমিয়ান। এবার আসো, তাহলে তোমরা তোমাদের বাপ একটা সামনে মূর্তি মাটি দিয়ে বানানো বা পাথর দিয়ে বানানো, সেইটার সামনে তোমরা ধ্যান করো। কখনো ভেবেও দেখোনি কিছু শোনে কি না, কখনো ভেবেও দেখোনি যে এই জিনিসটা তার কাছে চেয়েছিলাম সেই আমাকে দিয়েছে না, তোমরা না তোমাদের পূর্বপুরুষরা। এই কারণেই ওরা আমার শত্রু। ঠিক যেই জায়গায় আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ, এই পৃথিবী, যা কিছু এর মাঝখানে। এখন দেখো যে তিনি ওয়াহুয়া ফাইন্নাহু আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, না আল্লাযী খালাকানি, তো এই জগৎটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাহুয়া ইয়াহদিন, এখন তিনি আমাকে চালাচ্ছেন। কত নিশ্চিন্ত, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, এবং এই তিনি সেই তিনি যিনি আমাকে খাবার খাওয়ান এবং পানি পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি যখন অসুস্থ হই তিনি আমাকে নিরাময় করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, এবং এই যিনি আমাকে মারবেন এবং তিনি আবার আমাকে জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ, এবং এই তিনি সেই তিনি যার কাছে আমি আশা পোষণ করি, আন ইয়াগফিরা লি খাতিয়াতি, ক্ষমা করে দেবেন যত অপরাধ আমার, ইয়াউমাদ্দিন, যেদিন সকলের হিসেব নেওয়া হবে, সকলের দেনা আদায় করতে হবে। রব্বি হাবলি হুকমান, এখন জ্ঞান চাচ্ছে, করছে কিন্তু এই সমস্ত কত স্ট্রং বিশ্বাস, যেটা আমাদের সারা জীবন দিয়ে অর্জন করা সম্ভব হবে কিনা। সেই সমস্ত কথা বলার পরে বলছে প্রভু আমাকে দান করো বুঝ। তার মানে এই সমস্ত কথাগুলো অবগতি হলে, ওহির মাধ্যমে জানার হলে এবার বোঝ লাগবে যার উপরে দাঁড়ানো যাবে। ওয়ালহিকনি বিসসালিহিন, এবং তুমি আমাকে গণ্য করো তাদের মধ্যে যারা তোমার পথে কীর্তিমান। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এই লিসানা সিদকিন, এখন এইখানে দেখো
এবং পরবর্তী লোকদের মধ্যে আমাকে সত্যিকারের খ্যাতি দান করো। লিসানা সিদকিন ওনারা বলেছেন খ্যাতি। তো এবং আমাকে তুমি নির্ণয় করো, নির্ধারণ করো আমার জন্য লিসানা সিদকিন, সত্যের একটা প্রবাদ। কথাটা বুঝছো? এখন এইটার একটা নমুনা কিন্তু আমি এই নামাজ থেকে দেখাতে পারি। আমরা নামাজে সারা জীবন দুরুদ-ই ইব্রাহিমই পড়েছি। কি বলেছি আমি বাংলাটা বলো তো? সত্যের প্রবাদ। যেমন এটা সত্যের প্রবাদ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে। তো তারপরে আস্তাগফিরুল্লাহ, আবার ইস্তিগফার করি, চাচ্ছি, বলছি মাদ আল্লাহ, আল্লাহর আশ্রয় নিয়ে বলছি। যেমন মীর জাফর, মিথ্যার প্রবাদ। দাতা হাতেম তাই, একটা দান করার প্রবাদ। তো আমাকে তুমি পরবর্তীদের মধ্যে সত্যের প্রবাদ হিসাবে নির্ধারণ করো। হ্যাঁ, নট অনলি দ্যাট, যে আমি তোমাকে সত্যায়িত করি সত্য জ্ঞানে। যেটা বলেছি সারা কোরআনে কোথাও তুমি এটা পাবা না কোনো নবী রাসূলের মুখে এই কথাটা, যে হুয়া খালাকানি ওয়া হুয়া আল্লাযী ইল্লা রাব্বুল আলামিন আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই সত্যায়নের, সত্যকে সত্যায়নের একেবারে মূল যে কথাটি, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং তুমি আমাকে মনোনীত করো বা নির্ধারণ করো, তাই না, লিসানা সিদকিন, সত্যের প্রবাদ পরবর্তীদের মধ্যে। যে সত্যবাদিতা, সত্যকে সত্যায়ন করা, সত্যকে সত্য বলে বিশ্বাস করা, সত্যকে সত্য বলে জ্ঞান করা, এবং সেই জন্য সারা জীবন তার উপরে থাকা। আমি সত্যের প্রবাদ। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং আমাকে করো, তাই না, মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, সেই সুখ প্রাচুর্যে পূর্ণ সুন্দর বনভূমির, মানে বনভূমির যারা উত্তরাধিকারী হবে তাদের মধ্যে একজন। ওয়াগফির লি আবি, ওয়াগফির লি আবি, এবং ক্ষমা করে দাও আমার পিতাকে, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, সে তো বিভ্রান্তদের মধ্যে একজন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, যেদিন আবার আমাকে তুমি জীবিত করে তুলবা, আমাকে সেদিন লজ্জা দিও না, লাঞ্ছিত করো না। বুঝছো? তাহলে এখন সত্যের প্রবাদ মানে বুঝেছো? আল্লাহ আমাকে বলেছেন ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা মা কানা মিনাল মুশরিকিন, তুমি তোমার জাতির, তোমার পিতা ইব্রাহিমের যে আদর্শ, জীবনের আদর্শ, ওইটাই অনুসরণ করো। কতভাবে বলেছেন, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শের ব্যাপারে? হতে পারে সে যে নিজেকে নিজে মূর্খ বানাবে। মাআযাল্লাহ। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, প্রভু আমার বাবা তো ভ্রষ্টাচারীদের মধ্যে একজন, ক্ষমা করে দাও। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আবার যেদিন জীবিত করবে সকলকে, সেদিন আমাকে যেন লাঞ্ছিত করো না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো কাজে আসবে না কোনো সম্পদ আর না কোনো সন্তান, যার পিছনে আমরা ধেয়ে চলেছি। ছেলেকে মানুষ বানাবো না, বানিয়েছি, জাহান্নামের আয়োজন করেছি। এখন যদি জিজ্ঞেস করি এখানে দাঁড়িয়ে, ভাই এ বোনেরা, ইব্রাহিমকে কে বানিয়েছে? তাই তার বাবা বানিয়েছে? এটা দেখো তো। সেটা তো স্বয়ং সৃষ্টিকর্তা যিনি ইব্রাহিমকে এভাবে বানিয়েছেন, তিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি তাকে খাবার দেন, তিনি তাকে পান করান,
অসুস্থ হলে তিনি তাকে চিকিৎসা করান, তিনি তাকে নিরাময় করেন, তিনি তাকে বিশ্বাস দেন, তিনি তাকে পরিচালিত করছেন এই পৃথিবীতে। তো এখন আমি যদি গিয়ে সামনে দাঁড়াই, প্রভু আমি কি দোষ করেছি, আমাকে চালাও, আমরা না হয় পচা, তুমি তো ফ্রেশ, তুমি তো একদম শিশু, দাঁড়াও, চাও আল্লাহর কাছে, প্রভু আমাকে তুমি চালাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সালিম। একটাই জিনিস কাজে লাগবে, যে আসবে আল্লাহর সামনে তার অন্তরটাকে তার প্রতি সমর্পণ নিয়ে, যে প্রভুই ডাকো, আমি সারা জীবন আমি আমার অন্তরকে যেভাবে পেয়েছি তোমার প্রতি সমর্পণ করেছি, সমুদয় আমার অন্তর আত্মা সব কিছুই তোমার প্রতি সমর্পিত। ওয়া উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, এবং কাছে নিয়ে আসা হবে সুন্দর বনভূমি তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। ওয়া বুররিজাতিল জাহিমুল লিল গাবিন, এবং খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে নরক, তাই না, বিদ্রোহীদের জন্য বা সীমা লঙ্ঘনকারীদের জন্য। ওয়াকিল আলাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, এবং বলা হবে তাদেরকে, কই, তারা কোথায় যাদের গোলামি করতা তোমরা। মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, এখন কি সাহায্য করছে তারা তোমাদেরকে? তখন তো বলতে এরা সাহায্য করবে, অমুক পীর সাহেব আমাকে সুপারিশ করবে। আও ইয়ান্তাসিরুন, তাই না, নাকি তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারছে? তোমাদের সাহায্য তো বহু দূরের ব্যাপার। ফাকুবকিবু ফিহা হুমুল গাবিন, হুম ওয়াল গাবুন, তাই না, তখন উপুর করে ফেলে দেওয়া হবে। হলো উপুর করে ফেলে দেওয়া, তার মধ্যে হুম তাদেরকে, ওয়াল গাবুন আর যত বিদ্রোহী ছিল, ওয়া জুনুদা ইবলিস এবং ইবলিসের যত বাহিনী, আজমাউন সব একসাথে, পূজনীয় পূজারী এবং ইবলিসের বাহিনী সব একসাথে। কালু ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, এখন সেখানে গিয়ে ঝগড়া বাঁধায় দেবে, কার কারণে কে আসছে এখানে। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, একেবারে নিশ্চিত যে আমরা একেবারে বিভ্রান্তির মধ্যে ছিলাম, এটা কোনো সন্দেহ নেই, আমরাই সর্বনাশ করেছি নিজেদেরকে। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, তাই না, যখন আমরা শয়তানকে বলবে, দেবতাদেরকে বলবে, আমরা যখন সমান করে ফেলেছিলাম তোমাদেরকে রব্বুল আলামিনের সঙ্গে, বুঝতে পারো রব্বুল আলামিন আসলে যে মর্যাদা তার, যে অবস্থান তার, সেইখানে তোমাদেরকে বসিয়েছিলাম। শয়তান তোমাকেও বসিয়েছিলাম, আর মূর্তি দেবদেবী তোমাদেরকেও বসিয়েছিলাম, ওই করেই তো আমরা আমাদের সর্বনাশ করেছি। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আর কেউ ভ্রষ্ট করেনি আমাদেরকে অপরাধীরা ছাড়া। ফামা আলানা মিন শাফিঈন, এখন আমাদের কোনো সুপারিশকারীও আর নেই। ওয়ালা সাদিকিন হামিম, আর না কোনো বন্ধু আছে প্রাণের। ফালাউ আন্না লানা কাররাতান, এখন যদি আরেকটি বার সেই পৃথিবীতে ফেরা হয় হতো আমাদের, ফানাকুনা মিনাল মুমিনিন, তাহলে একেবারে আমরা বিশ্বাসী হয়ে যেতাম। ইন্না ফি যালিকা লাআয়াতান, এই যে শিক্ষা, ভাবো তুমি, তোমাকে যখন আল্লাহ এমন কিছু কথা দিয়ে তোমাকে এই সমস্ত কথাগুলো জানাচ্ছেন, যে এই কথাগুলো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না, তার বাকি থাকে কি? এটা লা রাইবা ফিহ, সেই কথাগুলো এখানে বসে এই কথাগুলো পড়ে পড়ে নির্ণয় করা যায় না যে এই সত্য কথা, তাই না? তা আমি কি বলি, আমি একটা যোগ করে বলি কি, যে এমন এক পরীক্ষা নিচ্ছেন আমাদেরকে, যিনি এই পরীক্ষার হলে নিজে নকল সাপ্লাই করতেছেন।
পরীক্ষার খাতায় কি লিখতে হবে, কি করতে হবে সব নিজেই নকল দিচ্ছেন ওহির মাধ্যমে। বই খুলে লিখতে বলেছেন, বই খুলে লেখ। বলো, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। অধিকাংশই এদের বিশ্বাসী হবে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রাহিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক যিনি সর্বশক্তিমান শক্তিতে এবং পরম করুণাময়। কাযযাবাত কওমা নূহুনিল মুরসালিন, একইভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে নূহের জাতীয় তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে। ইয ক্বালা লাহুম আখুহুম নূহ আলা তাত্তাকুন, যখন বলল তাদেরকে তাদের ভাই নূহ, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, দেখো ভাই আমি যে তোমাদের জন্য তারই একজন পাঠানো বার্তাবাহক, বিশ্বাস করার মতোই তো আমি, আমাকেই তোমরা অবিশ্বাস করো? এটা একটা চ্যালেঞ্জ যে তোমরা তো আমাকে বিশ্বাস করো, সেই আমি আল্লাহর কথা বলছি, এটা বিশ্বাস করো না কেন? এই চ্যালেঞ্জটা বুঝছো? যে তোমরা আমাকে একজন ভালো মানুষ, একটা ভালো ছেলে হিসেবে তোমরা জানো, ভালো মানুষ হিসেবে তোমরা জানো, আমার কথা তোমরা বিশ্বাস করো, তো সেই আমিই তো আল্লাহর কথা বলতেছি, এটা বিশ্বাস করো না কেন? রাসূলুন আমিন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, বার্তা আমার একটাই, দেখো আল্লাহকে ভয় পাও, আর আমি যেভাবে যা বলি সেভাবে চলো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, দেখো আমি কিন্তু এই যে খবর তোমাদেরকে দিচ্ছি, যে এই বার্তা তোমাদেরকে বলছি, এর বিনিময়ে কোনো পয়সা চাই না। ইন আজরি, আছে আমারও মজুরি আছে, ইল্লা আলা রাব্বিল আলামিন, তবে সেটা তার দায়িত্বে যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগতের। মানে এটা মনে করো না যে বিনা পয়সায় কাজ করতেছি, আছে, কিন্তু তোমাদের কাছ থেকে নেব না, আমি নেব ওখান থেকে, কারণ আমার বেতন তো তিনি দেবেন। আর আমাদের হুজুরদেরকে মানুষ খাওয়ায়, আর এটা নিয়ে প্রশ্ন করতে গেলে চারিদিক থেকে রে করে ওঠে, হুজুররা খাবে কি বলো? একেবারে লাভ দিয়ে ওঠে, যার সাথে ধর্মের কোনো সম্পর্কও নাই। হুজুররা খাবে কি, তার মানে হুজুরদেরকে তুমি খাওয়াও, তাহলে নিশ্চয়ই হুজুরদেরকে আল্লাহ খাওয়ায় না। তাহলে যারা আল্লাহ রিজিক না খায় তারা কেমন করে আল্লাহর কথা বলে? ফাত্তাকুল্লাহ আতিউন ক্বালু আনুমিনু লাকা, আমরা তোমাকে বিশ্বাস করবো, ওয়াত্তাবাআকাল আরযালুন, সব ছোট লোক তোমার পিছনে পিছনে ঘোরে। বলো, সম্ভ্রান্ত লোকেরা বলছে তোমার পেছনে সব ছোট লোক, সব তোমার সাথে কি আমরা যাব? ক্বালা ওয়া মা ইলমি, দেখো ভাই আমার তো এটা জানা নেই, বিমা কানু ইয়ামালুন, কে কি করে তারা, আমি ডাক দিয়েছি তারা এসেছে, এখন কে কি করে সে তোর আমি জানি না। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, তাদের যে হিসেব, জীবন খাতার যে হিসেব কিতাব, সে তো আমার প্রতিপালকের উপরে। লাউ তাশউরুন, যেটা যদি তোমরা খেয়াল করো, যদি তোমরা বুঝতে পারো, এই হিসাব কি আমার বলো তো? থাকা উচিত কি আমার? আমি ডাক দিয়েছি, ওরা এসেছে, তোমরা আসোনি। তোরা কে কি করে, ছোট লোক না বড় লোক, চামার না কুমার, সে দায়িত্ব তো ওদের প্রতিপালকের। লাউ তাশউরুন, যদি তোমরা ব্যাপারটা বুঝতে পারো। ওয়া মা আনা বিতারিদিল মুমিনিন, তবে বিশ্বাস যারা এনেছে তাদেরকে আমি তাড়িয়ে দিতে পারবো না। এটা আমার দ্বারা হবে না।
ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, ভাই আমি একজন দৃশ্যমান সাবধানকারী ছাড়া আর কিছুই না। দেখা যায় আমাকে, আমার কাছে ওহী আসে, তাই না? সেটা তোমরা দেখো না, আর আমাকে দেখো যে আমি বলি মুবিন। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ, এখনো যদি ক্ষান্ত না হও হে নূহ, লানাকুনান্না মিনাল মারজুমিন, লা তাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে আমরা তোমাকে বানাবো সেই লোক যাদেরকে পাথর বেড়ে বেড়ে ফেলা হয়। জাতীয়ভাবে একদম একত্রিত হয়ে তোমার বিচার বসাবো এবং বিচার করার পরে রায় নেব, একে পাথর মেরে মেরে ফেলো। ক্বালা রব্বি ইন্না কওমি কাযযাবুন, মূসা নূহ বলল যে প্রভু আমার জাতি আমাকে মিথ্যুক বানিয়ে দিল, নিলই না আমাকে, গ্রাহ্যই করলো না আমাকে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম, এবার তুমি ফয়সালা করে দাও আমার মধ্যে আর ওদের মধ্যে, ফাতহান একটা বিচার, একটা ফয়সালা, ওয়া নাজ্জিনি, এবং উদ্ধার করো আমাকে, ওয়ামান মাইয়ার যারা আছে আমার সাথে, মিনাল মুমিনিন, বিশ্বাসীদের মধ্যে। ফানজাইনাহু, শেষ পর্যন্ত আমরা উদ্ধার করলাম তাকে, ওয়ামান মাহু, এবং যারা ছিল তার সাথে ফিল ফুলকিল মাশহুন, একটা ভরা নৌকায়, অনেক কিছু দিয়ে বোঝাই করা একটা নৌকায় তাদেরকেও আমরা উদ্ধার করেছি। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, তারপর আমরা চুবিয়ে মেরেছি বাকি যা ছিল সব। ইন্না ফি যালিকা লাআয়াতান, এই যে এর মধ্যে আছে শিক্ষা, এর মধ্যে আছে নিদর্শন, এর মধ্যে আছে প্রমাণ চিহ্ন। ওয়া মা কানা আকসারহুম মুমিনিন, বলে দেখো এদের অধিকাংশ এগুলো বিশ্বাস করবে না। কি বোঝাচ্ছেন আল্লাহ? ঘুরে ফিরে তোমাকে জিজ্ঞেস করছেন তোমার কি বিশ্বাস হয় এগুলা? বুঝছো টেকনিকটা? হ্যাঁ, না, ঘুরে ফিরে আমাকে জিজ্ঞেস করেন তোমার কি বিশ্বাস হয়, এই তো আয়াত। তার মানে আমি যে বলেছি এরপরেও কি তোমার প্রশ্ন থাকে, এরপরেও কি জিজ্ঞাসা থাকে যেটা সত্য বা সন্দেহপূর্ণ? ওয়াইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, যেখানে তোমার প্রতিপালক তিনি শক্তিদের সর্বশক্তিমান এবং পরম করুণাময়। কাযযাবাত আদুল মুরসালিন, একইভাবে অস্বীকার করেছিল আদ জাতি তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে। ইযা ক্বালা লাহুম আখুহুম হুদুন, যখন বলল তাদেরকে তাদের ভাই হুদ, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় পাও না আল্লাহকে? ইন্নী লাকুম রাসূলুন আমিন, দেখো আমি তোমাদের জন্য তার বার্তাবাহক, তার বার্তা নিয়ে এসেছি তোমাদের কাছে, তোমরা তো আমাকে বিশ্বাস করো, আমি তো বিশ্বাস ভাজন তোমাদের। ফাত্তাকু আল্লাহ ওয়া আতিউন, দেখো ভয় করো তোমরা আল্লাহকে, আর আমাকে, আমার কথা আমি যেভাবে বলি সেভাবে চলো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আর আমি তোমাদের কাছে চাইনি এর বিনিময়ে কোনো ধরনের মজুরি। আসো, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আছে আমারও পুরস্কার, তবে আছে সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি তার কাছে। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, আচ্ছা তোমরা কি এরকম নির্মাণ করে চলেছ প্রতিটি সমতল ভূমিতে বড় বড় প্রাসাদ, দালান কোঠা, যেন তোমরা এখানে চিরকাল আয়াতান তা'বাসুন, অহেতুক এই যে বড় বড় ইয়া বানাও, মঠ বানাও, তারপর স্মৃতিচিহ্ন বানাও, কি হবে এগুলা দিয়া? ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আর এমন সব প্রাসাদ বানাও, তাই না? রোমে এরকম বহু স্মৃতিচিহ্ন রয়েছে, বহু স্তম্ভ রয়েছে, কী জন্য বানিয়েছে এগুলা? আর এমন সমস্ত প্যালেস বানাও এখানে চিরকাল থাকবে।
ওয়াইদা বাতাসতুম জব্বারিন, অথচ একে অপরের উপরে যখন ঝাঁপিয়ে পড়ো তখন ঝাঁপিয়ে পড়ো একেবারে চরম স্বৈরাচারের মতো, একদম সিংহ যেমন সিংহের উপরে ঝাঁপিয়ে পড়ে সেরকম। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তো মানে গায়ে তো শক্তিও একদম প্রচণ্ড একজন, বোঝেন এই কথাটা? 40 হাত লম্বা এক মানুষ, তো তারা যখন একে অপরে মারামারি লাগে বা একদল আরেক দলের উপরে লাগে তখন বোঝো সেরকম কি হয়। ওয়াত্তাকু আল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন, একটু ভয় করো, তাই না? তিনি সব কিছু যা কিছু তোমাদের এই যে ক্ষমতা, বড় বড় এই যে রোমে এমন এমন মানে পিলার দেখা যায়, 40 ফুট 60 ফুট উঁচু পিলার, এই মোটা, 3জন 4জন মানুষ দিয়ে বের পাওয়া যায় না, কে এরকম গোল করে নিখুঁত করে বানালো, কোনো সিমেন্ট নাই, কে দাঁড় করিয়ে দিয়েছে? এটা দাঁড়িয়ে আছে, হেলে পড়ছে না। তাহলে আমাদ্দাকুম বিল আনআমি ওয়া বানিন, তোমাদেরকে অনেক সহায়তা দিয়েছেন তিনি, তোমাদেরকে অনেক পশু সম্পদ দিয়েছেন এবং পুত্র সন্তান দিয়েছেন। ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, এবং কত বাগ বাগিচা এবং কত ঝর্ণা ধারা বা পানির মানে জলের ধারা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, দেখো ভাই আমি কিন্তু খুব ভয় পাই, একদিন এসে যাবে তোমাদের উপরে ভয়ঙ্কর এক শাস্তি। ক্বালু সাওয়াউন আলাইনা, একই রকম আমাদের ক্ষেত্রে, সেই প্রথম সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম, এখন এখানে সরাসরি দ্বিতীয় পক্ষ বলছে সাওয়াউন আলাইনা, একই রকম আমাদের ক্ষেত্রে, ওয়াজতা আম লাম তাকুন মিনাল ওয়াইদিন, এই যে ওয়াজ করলে তুমি আর না হলে তুমি আমাদেরকে ওয়াজ করার কিছুই যায় আসে না। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, তুমি যে সমস্ত কথা বলছো এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী, আগের কালের লোকদের কিচ্ছা কাহিনী। খুলুকুল আউয়ালিন, গল্প আগের কালের লোকদের। ওমা নাহনু বিমুআযযাবিন, আমরা কখনোই আল্লাহর দ্বারা শাস্তিপ্রাপ্ত হতে যাচ্ছি না। ফাকাযযাবুহু, অতঃপর তারা নূহকে মিথ্যাই প্রতিপন্ন করল। ফাআহলাকনাহুম, আর আমরাও ধ্বংস করে দিলাম তাদেরকে। ইন্না ফি যালিকা লাআয়াতান, এই তো এর মধ্যে আছে আয়াত, এর মধ্যে আছে প্রমাণ চিহ্ন। ওমা কানা আকসারহুম মুমিনিন, এটাও বলে দিচ্ছেন হবে না, একথা শুনলে এদের অধিকাংশই বিশ্বাসী হবে না, মানে এই সমস্ত কথা এদের কোনো আসর করে না। এই যেমন আদ বলেছে আওয়াজতা আম লাম তাকুন মিনাল ওয়াইদিন সাওয়াউন আলাইনা, ইন্না রাব্বাকা লাহুয়াল আযীজুর রাহিম, যেখানে তোমার প্রতিপালক, অর্থাৎ এটা কিন্তু সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছেন যে তোমার প্রতিপালক ইচ্ছা করলে সব করতে পারেন, করবেন না, তোমাকে দেখবেন তুমি কি চাও। কাযযাবা সামুদুল মুরসালিন, সামুদ জাতীয় সেইভাবে তাদের কাছে পাঠানো বার্তা বাহকদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইযা ক্বালা লাহুম আখুহুম সালেহ, যখন তাদের ভাই সালেহ বলল আলা তাত্তাকুন, তোমরা কি ভয় পাও না আল্লাহকে। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি যে তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহক, তোমরা তো আমাকে বিশ্বাস করো। ফাত্তাকুল্লাহ আতিউন, সেই আমি বলছি তোমাদেরকে আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো, আমি যেভাবে বলি সেভাবে চলো। ওয়ামা আসালুকুম আলাইহি মিন আজরিন ওয়া আসালুকুম আলাইহি মিন আজর, আমি এর বিনিময়ে কোনো পয়সা চাই না তোমাদের কাছে। ইন আজরিয়া, আছে আমারও মজুরি, ইল্লা আলা রাব্বিল আলামিন, এই জগতের প্রতিপালক যিনি তার কাছে আছে। আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, কি মনে হয় এখানে যা যা করছো তোমাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে? ভয়ঙ্কর কথা। এইবার তোমাদের কাছে যারা ক্যামেরায় আছো
আমাদের কাছে যারা এখানে উপস্থিত, একবারও কি ভেবে দেখেছ এই যে জীবনটা কাটিয়ে এলাম আমরা, এ তো স্বেচ্ছাচারিতার চরম, যেভাবে খুশি আমার ইচ্ছা সেভাবে চলেছি। খেয়াল করো, এখন কি জানি হয়তো আমাদের ভিতরে কোনো কাজ, আমাদের পূর্বপুরুষদের কোনো পুণ্যবান, কোনো না কোনো কারণে আল্লাহ আমাদের হাতে কিতাব ধরিয়ে দিয়েছেন। তার মানে আমাদের কাছে রসুল এসে গেছেন। কে? আমাদের কাছে কিতাব চলে এসেছে, মানে রসুল এসে। ইন্না, ওই যে বলছে বারবার ইন্নাফি আয়াতুন, এর মধ্যেই তো আয়াত আছে, এই তো। এখন রসুল তো আমাদের কাছে এসে গেছেন, এখন কি মনে হয় এমনি ছেড়ে দেবে? না, কিতাব হাতে ধরাবার পরেও ফেরো নাই, অর্থাৎ সেই কালের কালে কালে যুগে যুগে রসুল পাঠাবার পরেও ফেরো নাই। আর কিতাব হাতে তুলে দেওয়ার পরেও একবার নয়, 10 বার নয়, 25 বার নয়, 50 বার নয়, 100 বার পড়ে দেখা, শুনে দেখার মতো আয়োজন করে দেওয়ার পরেও ফেরো নাই। এইভাবে একেবারে শান্তিতে নিরাপদে থাকতে দেবেন? ফি জান্নাতিন ওয়া আয়ুন, এই বাগান বাড়ি সমস্ত সব জলের ধারা, খাল বিলের মধ্যে আছো। ওয়া জুরুইন ওয়া নাখলিন তালওয়াহা হাদিম, এবং এত সব ফল ফসল, এবং এই খেজুর গাছ, একদম খেজুর গাছের ছড়াগুলো সব ঝুলে ঝুলে আছে। ওয়া তানহিতুনা ফিল জিবালে বুয়ুতান ফারিহিন, এবং পাহাড় পর্বত কেটে যে বাড়িঘর বানাও, একেবারে কি আরাম, ফুর্তিতে ফুর্তিতে বানিয়ে ফেলো। ফাত্তাকুল্লাহ আতিউন। দেখো, এই যে পারো, এবার আসো আবার আমাদের দিকে। এই যে কিতাব হাতে পেয়েছো, এই যে বুঝতে পারো, একবার নিজের নিজের দিকে তাকাও, কোন কথাটা বুঝতে পারোনি? ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এরপরে আর তোমাদের কোনো সুযোগ নাই যে তোমরা চলবে তাদের পিছনে বা তাদের দেখা দেখি যারা সীমা লঙ্ঘনকারী। মানে তাদের সঙ্গে তোমাদের কোনো মাত্রায় কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, নেহায়েতি গায়ে গায়ে ঘষাঘষি, তাই না, ভাই ভাই অমুক তমুক আত্মীয় স্বজনের মধ্যে থাকি আমরা, বাস। কিন্তু নিজেকে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মনে আছে সূরা ফুরকান? থাকতে হচ্ছে এর মধ্যেই আমাকে, কিন্তু আমি আলাদা। ওয়ালা তুতিউল আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, যারা বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে। ওয়ালা ইউসলিহুন, কোনো সংস্কার করে না, কোনো কল্যাণের কোনো কাজ করে না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, বুঝছে এইবার তুমি আসলে একটা জাদু করা মানুষ। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, আসলে তুমি দেখো, আমরা এটা পরিষ্কার বুঝি, তুমি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিচ্ছু না। দেখো, এটাও তো বুঝ। ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি তোমার কথা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে কি হয়? আমরা তো কেয়ার করছি না তোমাকে, এনে দেখাও কি হবে, এনে দেখাও কি হবে, মানছি না তোমাকে আমরা। ক্বালা হাযিহি নাকাতুন, দেখো এই একটা উটনি, লাহা শিরবুন, এর জন্য একদিন জল পান, ওয়া লাকুম শিরবুন ইয়াউমিন মালুম, এবং তোমাদের জন্য একদিন জল পান। এটা কিন্তু দিন নির্ধারিত, একেবারে নির্ধারণ করে দিলাম আমি। ওয়ালা তামাসসুহা বিসুইন, তোমরা একে স্পর্শও করতে যাবে না মন্দ কোনো ইচ্ছা নিয়ে। ইয়াখুযাকুম, মানে ওর গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে ফেলবে তোমাদেরকে। হ্যাঁ, আযাবু ইয়াউমিন আযীম, একদম কঠিন একদিনের শাস্তি। ফাকারুহা, তারা খালি ছুঁইলই না, পায়ের রক কেটে দিল। ফাসবাহু নাদিমিন, মানে পায়ে দেখো,
পায়ের রক কেটে দেওয়ার পরে পরে সঙ্গে সঙ্গেই তাদের ভিতরে বিবেক জাগ্রত হলো, কি করলাম এটা। মনে আছে ওই যে ইউনুসের জাতি, কেবলমাত্র একটাই ইতিহাস যে ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, এখানে তো চলে যাননি, উনি তো উপস্থিত, রাসূলও উপস্থিত, আল্লাহর আয়াতও উপস্থিত। আল্লাহ পাঠিয়েছিলেন উট, যে একটা উট গ্রামের সমস্ত মানুষ একদিনে যে পানি খায়, ওই উটটা একদিনে সেই পানি খায়। আর কি দেখবা তোমরা? এর সাথে বিস্ময়কর কি দেখতে চাও তোমরা? ভাবো বসে বসে এই পানিগুলো যায় কোথায় ওর পেটের মধ্যে? ওয়াইন্না রাব্বাকা লাহুল আযীজুর রাহিম। তাহলে ফাখাযাতহুমুল আচ্ছা ফাকারুহা ফাসবাহু নাদিমিন ফাখাযাহুমুল আযাবু ইন্না ফি তাকে কঠিন এক শাস্তি তাদেরকে ধরে ফেললো। ইন্না ফি যালিকা লাআয়াতান, এটা এর মধ্যেই রয়েছে শিক্ষণীয় নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, এবং আদৌ নয় এরা, এদের অধিকাংশই বিশ্বাস আনার। ওয়াইন্না রাব্বাকা লাহুল আযীজুর রাহিম। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাক। সূরাতুশ শুআরা মোটামুটি শেষ দিকে কিছু কথা আছে, এই জন্য আমরা এখানেই রাখলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাম দেশে শুআরা মানে কোনো বানোয়ার কথা নয়, কবিদের কথা নয়। আবার এক কথা বলছে